घोषिता है तारा बिन जीवन कारण घोषिता है तारा बिन जीवन कारण তোমার ছোট ভাই তোমার আজ্ঞাকারী তোমার কথাকে আমি অক্ষরে অক্ষরে পালন করি আজ আমাকে অযোধ্যা মধ্যে ছাড়িয়ে তারা বাবার সত্য পালন করে 14 বছর বনবাস চলে যাবে না দাদা এই কথাটা কতক্ষণ সম্ভব হতে পারে তোরা যদি অযোধ্যাকে ছাড়িয়ে বা আমাকে ছাড়িয়ে বনবাস চলে যাবে তাহলে আমি অযোধ্যার মধ্যে বাঞ্ছিয়ে রইতে পারবো না দাদা আমার জীবন থেকে যে কোনো প্রকারে পরিত্যাগ করিয়ে দিব দাদা
আমি যদি কিছু সময় তারাকে দেখতে না পারি আমার এই চোখের পলক মধ্যে পড়ে না। আপনি যতক্ষণ আমার কাছে 14 বছর যাইলে চলে যাবে আমি অযোধ্যার মধ্যে কেমনে বাঁচতে রইব দাদা? এই কথাটা ভারী অসম্ভব, আমি রইতে পারিব না দাদা। আমাকে অনুমতি দাও, আমি তোমাদের সঙ্গে বনে আগমন করিব। এই সময় প্রভু রামচন্দ্র বলছে, রে লক্ষ্মণ, যদি আমি তোকে সঙ্গে না লেগিব তাহলে তুই তোর জীবনটাকে পরিত্যাগ করে দিবি। আচ্ছা লেগিলে তুই কি করবি? দাদা ফল মহলায় না দিব, দাদা নিত্য চরণ সেবিব। এই সময় আমার রামচন্দ্র বলছে, রে লক্ষ্মণ, যদি তুমি আমাদের সঙ্গে বলে আগমন করিবে তাহলে আমাদের এই যে অস্ত্রাগারে অস্ত্র আছে এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গন্ডিবানকে ধারণ করো, আমরা যেমন জয়যুক্ত পুনর্বার অযোধ্যাকে ফিরে আসি। তবে প্রভু রামচন্দ্রর আদেশে আজ লক্ষ্মণ অস্ত্রাগার অস্ত্রকে শুধু ধারণ করে আজ রাম লক্ষ্মণ সীতা এই তিনজনা বাবার সত্য পালন করে পক্ষে আগমন করে। তবে কি রূপে আগমন করি? ওরে শ্রীরাম চলে না বাহন সঙ্গ দলা সন্ন্যাসী নিরূপকে ধারণ করে বাবার সত্য পালন জন্য তিনজনা অযোধ্যাকে প্রত্যাগ করে আজ বাবার সত্য পালন জন্য তিনজনা প্রত্যাগ করি।
रोटा पॉलिटा हेऊ रे सना रे पाला करते असते ना हल्ला करते असते ସତ କଥାରେ କହିଦେଲେ ଗାଁ ଲୋକେ ବାଜି ଯାଉଛି। पासी है मार अरे तोरा से तो प्रभु रामचंद्र गान करते मारे गान बहुत কথা गान करते ଆମେ ସୁଟଟା ମିଲାଛି ମିଲାଛି ତ ତମର ବହୁତ କଥା ଜାଣି କହି ଦଉଛି। सुर मिले हां सेकंड तो तेरा बहुत কথা कहउची ना ना और बोर কথা कहलु तो बाजे हो हां तमरी ଆମର हां तबे लक्ष्य देव हमर सुता ହଁ हां যতক্ষণে রাম লক্ষ্মণ সীতা কান্দে কান্দে রাজাকে শেষ করিয়েছে তবে প্রভাত সময়ে রাম লক্ষ্মণ সীতা তিনজন পুনর্বার পথে আগমন করিয়েছে তবে যাইতে যাইতে হয়েছে কি আরে ক্লান্ত হয়ে পথে চলিতে না পারে জনক নন্দিনী দেখি রাম আমাকে কি কুকুরা ধাড়ি পাইছে তুমি গোটে আনছো ঠিক কথা সেটা ঠিক কথা ঠিক করে সত কথারে কই দউছে না গাঁ বাইজি ধাড়ে রাখলা ঠিক হ্যাঁ ঠিক করে তোর নামে বদনাম হতো তুমি ঘর কে নেব আরে তোর নামে বদনাম হতো এটা জানতে পারছো না তারা তো শুনি সাক্ষী মাত্রা লুচা বলতো তোরা ওরে মজা লাগছি আর এই লাগে আমি আজকে এখন জগিয়া ফিলিং দিয়ে আর ঘর কাই গেল সুযোগে গেলে আনো দেখি এই বাহারকে জগিয়েছিলি না উজায়া আছেন তো তবে লক্ষ্য দিবে আমার সুজন শ্রোতা হ্যাঁ
আজি যতক্ষণে রাম লক্ষণ সীতা প্রথমতে আগমন করবার সময়ে সীতা দেবী থকিত হয়ে প্রথমতে আর চলতে পারলেন না, থকিত হয়ে প্রথমতে লুট করে বসে পড়েছে। তবে যতক্ষণে সীতা দেবী প্রথমতে লুট করে বসে পড়িয়েছে, প্রভু রামচন্দ্র সীতা দেবীর মুখমণ্ডলকে দর্শন করে মনে মধ্যে চিন্তা করেন যে আর কি শরীর মধ্যে সৌন্দর্য করেছিল না, তাদের আজ কি দুর্দশা হয়, ঘামে বললে গরমে তাদের মুখ ভিজে গেছে। তবে এমনি ঘামে জর্জরিত মুখমণ্ডলকে দেখিয়ে প্রভু রামচন্দ্র আজ মনে মধ্যে চিন্তা করেন এই রূপ আমি কোনোদিনে দেখেছিলি না। তবে প্রভু রামচন্দ্র ধৈর্য ধরতে না পারিয়ে আজ প্রভু রামচন্দ্র উচ্চস্বরে ক্রন্দন করিয়েছে, তাদের সঙ্গে লক্ষ্মণ মধ্যে ক্রন্দন করেছে। তবে এই তিনজনে যতক্ষণে ক্রন্দন করিয়েছে সান্ত্বনা দিবার লোক কেউ না, তবে নিজকে নিজে বুঝিয়ে তিনজনে ক্রন্দনকে চুপ করে দিয়েছে। তবে যতক্ষণে ক্রন্দন চুপ হয়েছে অতি দুঃখিত মনে বা বিরস বদনে রসহীন মুখে তিনজনা পুনর্বার পথে আগমন করিয়েছে। যাইতে যাইতে হয়েছে কি আজ রাম লক্ষ্মণ সীতা এই তিনজনা গঙ্গা নদী তীরে উপস্থিত হয়েছে। তবে সেইখানে করেছে সেদিন চান্দিনী রাতিরে, সেদিন পুনাই তীরে, ভাই ছিল জাতি ভাই ছিল কানরে বাজিলে কানরে বাজিলে মন মানে না গো মানে না, ঝুরে মন রাতি বাহে না গো কানরে বাজিলে কানরে বাজিলে মন মানে না গো মানে না, ঝুরে মন রাতি পায় না।
এই সময় ভারত শত্রুঘ্ন বলেছে গো দাদা তোমার বনবাস একটু তোদের কথাকে ভাঙে ভাঙে অযোধ্যা মতো বাবার মৃত্যু হয়ে গেছে বাবার মৃত্যু খবর নিয়ে আজ তোমার কাছে আমরা চলে এসেছি এই সময়ে আজ প্রভু রামচন্দ্র বলেছে ভরত ভেয়ারে কে সম্বা শুনালি আমার भरत भैया रे के बाबा सुनाली हमारे भरत भैया के सम्बा শুনালি আমার বাবার মৃত্যু খবরকে শ্রবণ করিয়ে আজ প্রভু রামচন্দ্র উত্তরে প্রণাম করিয়ে তাদের সঙ্গে লক্ষ্মণ মধ্যে প্রণাম করে যতক্ষণে রাম লক্ষ্মণ প্রণাম করিয়েছে তাদের সঙ্গে মাতা সীতা দেবী মধ্যে প্রণাম করে তিনজনে যতক্ষণে প্রণাম করিয়েছে আজ তাদের সঙ্গে ওরা শত্রুঘ্ন মধ্যে প্রণাম করলেন তবে পঞ্চজনা যতক্ষণে প্রণাম করিয়েছে তারা সন্তান দিবার না কেউ না তবে নিজকে নিজে বুঝিয়ে আজ পঞ্চজনা ক্রমণকে চুপ করিয়েছে তবে যতক্ষণে পঞ্চজনা ক্রমণকে চুপ করিয়েছে এই সময়ে আজ ভরত শত্রুঘ্ন বলে দাদা গো কেরা হবে রাজা কেরা হবে রাজা দাদা গো কেরা হবে রাজা
ভরত শত্রুঘ্ন প্রভু রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছে গো দাদা অযোধ্যা মধ্যে রাজা কে হবে আর কে প্রজাগণকে আলন পালন করবে গো দাদা চলো তুমি অযোধ্যা মধ্যে ফিরে চলো এই সময়ে প্রভু রামচন্দ্র ভরত শত্রুঘ্নকে উত্তর দিল আরে প্রতিজ্ঞা করেছি মহানে এ 14 বছর রইব বনে প্রতিজ্ঞা করেছি মনে 14 বছর বাবা তবে ভক্তি থাকে স্নেহ মমতা থাকে তাহলে আমার এই পায়ের এই পায়ের পাদুকাকে জ্যেষ্ঠ ভাই বলে মনে করি সিংহাসনের মধ্যে রাখে পূজা করি। আর প্রজাগণকে এমনি আলন পালন করিবে যেমন কোন প্রজাগণের মনে দুঃখ হবে না। লক্ষ্য দিবে আমার সুজন শ্রোতা আদি প্রভু রামচন্দ্র ভরত শত্রুঘ্নকে অনেকের পাদুকা অর্পণ করিবে। তবে ভরত শত্রুঘ্ন করেছে কি ওরে পাদুকা মাথায় করে ভরত আইল ফিরে পাদুকা মাথায় করে ভরত আইল ফিরে